বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে এটা চিকেনের রেসিপি, অসাধারণ টেস্টি। যাই হোক, সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 800 গ্রাম বুকের মাংসটা। ছোট ছোট করে পিসেস করে নিয়েছি এইভাবে, এই যে এইভাবে একটু ছোট ছোটই। একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে গুঁড়ো মশলা আছে, কোয়াটার চামচ হচ্ছে হলুদ, কোয়াটার চামচ ধনিয়া, আর আধা চামচ হচ্ছে মরিচের গুঁড়া, সেটা দিয়ে একটু মেখে নিব। আর চিকেনটাকে আমি ধুয়ে একটা চালনিতে মানে ঝরিয়ে রেখেছিলাম যাতে পানিটা ঝরে পড়ে যায়, না হলে ভাজার সময় অনেক পানি উঠে। মাখিয়ে নিয়েছি, এটা এক সাইডে রেখে দিব। আর এখন আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে 1.5 ইঞ্চি আদা আছে, সেটাকে আমি এভাবে ছোটো ছোটো কেটে নিয়েছি। আর এখানে যে বড় রসুনগুলো, আস্তে একটা রসুন আছে, দারচিনি, এলাচ দানা 6টা হচ্ছে এলাচ দানা, বাকিগুলো দারচিনি, 2 ইঞ্চির মতন হবে, আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ 1 কাপ আছে, সেটা দিলাম। এখানে কিন্তু জিরা আছে 4 চামচের 1 চামচ। সব কিছু ভেজে নিয়েছি একদম, মানে প্রায় ব্রেস্তার কালার হয়ে গেছে। আর এটা এখন নামিয়ে নিব। এটাকে আমি ভালো করে বেটে নিব একটু পরে, আগে চিকেনটা ভেজে নেই। এই তেলে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না, প্রায় 6 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। এগুলো উঠিয়ে নিচ্ছি আমি। আঁচটা বাড়িয়ে তারপর ভেজে নেবেন, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। আর চিকেন থেকে যে পানিটা কিছুটা তো উঠেই, সেটাও শুকিয়ে যাবে। একটু পানি দিয়ে দিচ্ছি, এটা পুড়ে যাচ্ছে এই জন্য পানিটা দেওয়া। এবার মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ ভরে। এই মরিচগুলো ঝাল না তেমন, ঠিক আছে? আর মরিচের যদি ঝাল হয় তাহলে আপনারা বুঝিয়ে দিবেন। ধনিয়ার গুঁড়াও 1.5 চামচের মতন। আর একটু পানি দেই। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার চিকেন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেনটা কষানোর কোনো কিছু নাই, কারণ চিকেনটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। আর সেই যে মশলাগুলো, সেগুলো আমি বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আমি আদা রসুন কোনো কিছু আর দিলাম না, কারণ সেখানে আমি সব দিয়েছিলাম, ভেজে নিয়েছি যেগুলো, সেখানে সব আছে, আর কিছুই দেওয়া লাগবে না আপনার। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, এর জন্য একটু কমই দিব। মশলাগুলো ভাজা ছিল, এজন্য আর কিছু তেমন কষানো লাগবে না। মশলাটা দিয়েও আমি 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। আর এখন পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি নিয়েছি, 250 ml। এবার আমি ঢেকে দেবো, অত পানি দেওয়া লাগবে না, কারণ সব কিছুই কষানো টষানো। যাই হোক, অল্প আঁচটা এবার কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আমি রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য।
15 মিনিট পর আমি আসলাম। এর মধ্যে 2-3 বার অবশ্য নেড়ে দেওয়া হয়েছে এটাকে। তরকারিটা হয়ে গেল আর এখন আমি এখানে আধা চামচ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। থাকলে দিবেন, আর দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে, আর না থাকলে এইভাবেও খেলে ভালো লাগে। চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে 2 মিনিট এটা চুলা এইভাবে রেখে দিব। খুবই সহজ এবং টেস্টি একটা রেসিপি, এটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এই দোয়াটা করি। আল্লাহ হাফেজ।